গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আমি এই যে বাজারে এসেছি। বাজারে আসার আগে আমি ফুল তুলতে গেছিলাম, ফুল তুলে রেখে দিয়ে তারপরে আমি বাজারে এসেছি। তো বাজারে এসে কয়েকটা সবজি নিলাম। সবজি বলতে ওই আলু, পেঁয়াজ, একটু শাক নিয়েছি, আর ওই কাঁচা লঙ্কা, এই সব। আর একটু মাছের ডিম আমি নিয়েছি। এই যে ফুল নিতে হবে, সেই জন্য প্রথমে ভাবছিলাম মাছটা নেব না। তো আমি ডবল ব্যাগ নিয়ে এসেছি। আমি আর ওইটাতে হাত দিইনি, মাছওয়ালাকে বললাম ওর মধ্যে দিয়ে দিতে, আলাদা করে ব্যাগের মধ্যে আমি নিয়ে নিয়েছি মাছ। দুটো ব্যাগ এনেছি। তো যাই হোক, এই যে ফুল পানকলা নিয়ে নিলাম। ফুল তো অনেক হয় গাছে, ওই ফুলেই হয়ে যায় অন্য দিন, কিন্তু যেহেতু বৃহস্পতিবার পানকলাটাও আমার লাগে, বেলপাতা লাগে, দুব্বো লাগে, এগুলো তো আর পাই না বাড়িতে। তো সেই জন্যে কিনে নিয়ে যেতে হয়। আর এর জন্যেই আজকে বাজারে যাওয়া। তো দেখো, এইখানে আমি বাজার থেকে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। যাই হোক, দেখো শাক বাছতে বসেছি। তো এই শাকটা রান্না করব আজকে। আর ওই যে গ্যাসে ভাত বসানো আছে, ভাত হবে, ডাল হবে, আর একটু বেগুন ভাজবো। আর মাছের ডিমটা যেটা নিয়ে এসেছি আমি, তরকারি টরকারি কিছু করব না ওইটা দিয়ে। ওই খেতে বসার আগ দিয়ে একটু বড়া ভেজে নেব। এদিকে দেখো, আমি শাক বসিয়ে দিয়েছি, শাকটা প্রায় হয়েই এসছে। আর ওইদিকে গ্যাসে ডালটা বসিয়েছি। আজকে আর জল টল ফুটাইনি, একবারে ডালটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে সেদ্ধ করতে। আর এই যে ডিমটা আমি ঢেলে নিয়ে এবার ধুয়ে নিই। এসে আগেই শাক বাছতে বসেছি, তো এটা আর ধোয়া হয়নি। যেহেতু এটা লাস্টে ভাজবো, লাস্টে বলতে আমার আজকে স্নান পুজো হয়নি। আমি বাজার থেকে এসে জামা কাপড় ছেড়ে আগে রান্না করতে ঢুকে গেছি। কেননা ওর বাবা একটু তাড়াতাড়ি আসে, তো আগে পুজো দিতে গেলে হয়তো রাঁধতে দেরি হয়ে যাবে। তো একবারে সব সেরে সুরে নিয়েই স্নান করে পুজো দেবো। তো ওই দিতে দিতে ওর বাবা চলে আসবে, একবারে বড়াটা ভেজে খেতে দিয়ে দেবো। এদিকে দেখো, আমার শাকটা রান্না হয়ে গেছে। দেখো, এটা বেগুন ভাজা। আর ওদিকে ডালটাও হয়ে গেছে। রান্না মোটামুটি আমার কমপ্লিট। আর ডিমটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। এই দেখো, তারপরে স্নান পুজো সেরে চলে এসেছি। ওর বাবা অনেকক্ষণ আগে চলে এসেছে, স্নান করে বসে আছে ঘরে। এই বড়াটা ভেজেই এবার খেতে দিয়ে দেবো। বড়াটার মধ্যে না আমি একটুখানি বেসন দিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়ে মেখে নিয়ে তারপরে বড়াটা ভাজছি। বড়া ভাজা আমার হয়ে গেছে। আগে কটা ভেজে আগে ওর বাবাকে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এবার চলো আমিও বসি। তো দেখো, এখানে এসে ভাত বেড়ে নিয়েছি আমি। এই যে উচ্ছে ভাজা, এই উচ্ছে ভাজাটা না কালকে করেছিলাম, সেই উচ্ছে ভাজা। আর আজকে তো শাক, বেগুন ভাজা, বড়া হয়েছেই। তো উচ্ছে ভাজাটা এমনি ওর বাবা ছেলে দুজনার একজনাও খুব একটা ভালোবাসে না, তার মধ্যে আবার বাসি। তো ওরা কেউ খায়নি, আমিই নিয়ে নিয়েছি। আর এই যে ডাল, ওদেরটা হয়ে গেছে, ওদের দিয়ে দিয়েছি, দিয়ে আমি খেতে শুরু করেছি। তো চলো, পরে আবার আসছি, খেয়ে নিই আগে। তো বন্ধুরা দেখো, এখানে ম্যাগি, ছেলে ম্যাগি খেতে চাইলো, তো ছেলের কাকা বলছে আমি করছি। তো ওর কাকা ম্যাগি বানালো। ওরা তিনজন খাবে, ছেলে আর ছেলের কাকা আর কাজল। ওরা তিনজন মিলে ম্যাগি খাবে। ওর কাকা বানালো, বানিয়ে ওর কাকাও নিয়ে নিয়েছে ওরটা, আর কাজলেরটা কাজলেরও হয়ে গেছে। আমার ছেলে দেখো ম্যাগি বানাতে গিয়ে বেরিয়ে কোথায় গেল, এখন ঠান্ডাটা এসে খাবে। আর এদিকে দেখো, আমার সন্ধেবেলায় চা, চা বসিয়ে দিয়েছি আমি। চায়ের জলটা ফুটেও গেছে। এখন এই চাটা নিয়ে যাব, দুটো বিস্কুট দিয়ে চাটা খাবো। তারপরে তো আবার রান্না বান্না আছে রাতের। আমার চা বানাতে জানো তো কোনো ঝামেলা নেই। যে জল বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, একটুখানি চা পাতা দিয়ে দিলাম, হয়ে গেল চা বানানো। তো দেখো বন্ধুরা, কাচের কাপটাতে চাটা ঢাললে কি সুন্দর লাগে দেখতে। আমি তো চিনি ছাড়া চা খাই, দেখতে সুন্দর লাগে বলেই আরও খেতে ভালো লাগে আমার এই কাপটাতে। তো চা আমার রেডি। সারাদিন পরে এইটুকুনি না একটা শান্তির ব্যাপার মনে হয় আমার কাছে। নিজের মতো নিজে এক কাপ চা করে নিয়ে বসি। চলো চাটা খেয়ে নিই। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি আছি। তোমরা তো জানো কদিন ধরেই আমার শরীরটা খারাপ, আর সেই জন্য ভিডিওগুলোও ছোট ছোট আসছে।
ওই জন্যেই তোমাদের আজকে আমি বলছি কথাগুলো। তো যাই হোক, ওই শরীরটা খারাপ বলেই ভিডিওগুলো ছোট হয়ে যাচ্ছে, কেননা আমি ভিডিওটা ঠিক মতন শ্যুট করতে পারছি না। আসলে শরীরটা খারাপ হওয়ার পর থেকে না মনে হচ্ছে কি অল্প কাজ করছি আর হাঁপিয়ে যাচ্ছি। তারপরে তো তোমরা জানো সংসারে সব কাজকর্মই আমার নিজে হাতে একা হাতেই করতে হয়। সকালবেলায় উঠেছি, ফুলটাও তুলতে যাই, ফুলটা না তুলতে গেলেও অতটা অসুবিধা হয় না, কিন্তু গাছের ফুলগুলো শুকাবে সেই জন্য যাই। তারপরে তোমার বাজারটা, তারপরে বাজার করে এসে কাটা ধোয়া রান্না বান্না করা, তারপরে 3বার ঠাকুরকে দিই, তো প্রচুর চাপ পড়ে যায়। আর শরীর খারাপের জন্য না একটুখানি কাজ করতে করতে মনে হচ্ছে যেন হাঁপিয়ে যাচ্ছি। সেই জন্য এই কয়দিন একটুখানি ভিডিওটা ছোট হয়ে গেছে। তো চেষ্টা করব কাল থেকে তোমাদের সেই আগের মতোই একটু বড় ভিডিও দেওয়ার। তবুও তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের ওই আগের মতন 12-13 মিনিটের ভিডিওগুলো ভালো লাগছিল না এই ছোট ভিডিওটাই ভালো লাগছে। যাই হোক, যে বললে পারে আমি তাহলে সেইভাবে করতে পারবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থাকো। টাটা বন্ধুরা।